ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া মোনাজাত ও শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বন্ধ রয়েছে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব ও বাংলা মোটরমুখী যান চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছে রাজুর কাছে। রাজু, বিক্ষোভ মিছিল থেকে মূলত কি বলছেন ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা রয়েছেন, তারা বিস্তারিত জানাবেন আমাদেরকে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শাহবাগে আসে এবং এখানে এসে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য এবং এই মিছিলের সঙ্গে যারা যোগ দিয়েছে তারা রাজপথে বসে যায় এবং এখান থেকে যে ঘোষণাটি এসেছে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের যে ঘোষণাটি দিয়েছে, এখন থেকেই শাহবাগ তারা অবরোধ করছে এবং যতক্ষণ পর্যন্ত না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা না হয়, ততক্ষণ পর্যন্ত এই অবরোধটি চলবে। একই সঙ্গে কিন্তু আরও একটি শর্ত তারা জুড়ে দিয়েছেন, সরকারের দায়িত্বরত যারা রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত এই শাহবাগে এসে বিচার কার্যক্রমের সর্ববিস্তারিত বিষয়গুলো না জানাবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই অবরোধ চলবে এবং এই রাজপথ ছেড়ে যাওয়া হবে না, এই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা এখানে স্লোগানে কিছুক্ষণ আগ পর্যন্ত উত্তাল করে রেখেছিলেন এবং এখানে আমরা দেখছি যে রাকসুর ভিপি সালাউদ্দিন আম্বার তিনি এখানে এসেছেন, তিনি এখানে এই মুহূর্তে বক্তব্য প্রদান করছেন এবং মিছিলের ঠিক সামনে থেকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েই ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে এখানে এসেছেন এবং এখান থেকে তারা যে বার্তাটা দিচ্ছে যে হত্যার এতদিন হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এখন সুনির্দিষ্ট কোনো বার্তা যেমন দেওয়া হয়নি, তেমনি কিন্তু হাদী হত্যাকারী যারা রয়েছেন তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বলে এখান থেকে তারা অভিযোগ করছেন এবং তারা যেমনটি বলছেন যে এই যে বারবার মানুষ রক্ত দিচ্ছে, যারা ইনসাফের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে, তাদেরকে হারাতে হচ্ছে। তবে এই সংস্কৃতি, এই হারানোর ভয় আর তারা নিতে চান না। তারা এখান থেকে হাদী হত্যার বিচার বাস্তবায়ন করে মূলত তারা এখান থেকে রাজপথ ছাড়বেন বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এখান থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা যেমনটি বলছেন যে বিগত কয়েকদিন ধরে তারা নমনীয়তার সঙ্গে সরকারকে নানা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, তবে হাদী হত্যার ঘটনা সেটি লঘু করে দেখে সরকার এটিকে গুরুত্ব দেয়নি বলেও কিন্তু অভিযোগ করেছে। তারা বলছেন যে হাদী হত্যার দীর্ঘদিন হয়ে গেলেও তারা নামমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করে তারা কার্যক্রম দেখালেও হাদীর হত্যাকারী যারা রয়েছেন তারা কোথায় আছেন সেই বিষয়টি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলতে পারেনি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোর গলায় কোনো কথা বলা হয়নি, সেই অভিযোগে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা একাধিকবার করেছেন। ফলে দেখছেন যে বিপুল সংখ্যক মানুষজন এই মুহূর্তে শাহবাগে এখানে রয়েছে। ফলে যেহেতু শাহবাগের ঠিক মাঝস্থলটিতে শহীদ ওসমান হাদী চত্বর যেটি, সেখানে তারা বসে পড়েছেন। ফলে গুলিস্তান থেকে আসার যে যানবাহনগুলো রয়েছে, যেগুলো সায়েন্স ল্যাব এবং বাংলা মোটরমুখী যাবে, সেই যানবাহনগুলো কিন্তু থেমে আছে, সেগুলো চলাচল করতে পারছে না। একই সঙ্গে শুধুমাত্র বাংলা মোটর থেকে যে যানবাহনগুলো আসছে সেগুলো শুধুমাত্র গুলিস্তানমুখী যেতে পারছে এবং সায়েন্স ল্যাবের থেকে আসা কয়েকটি গাড়ি ছোট্ট একটি অংশ দিয়ে ফাঁকা রাখা হয়েছে, সেখান থেকে যাতায়াত করতে পারলেও অন্যান্য যে রুটগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা এবং অন্যান্য সাইডের যানবাহনগুলো বন্ধ রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে আজকে যেহেতু শুক্রবার ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল, সেই জায়গা থেকে ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু মানুষ এসেছে। তারা যেমন ওসমান হাদীর এই কবর জিয়ারত করেছেন, সেই সঙ্গে কিন্তু এই মিছিলেও অনেকেই যোগ দিয়েছেন এবং শাহবাগে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না খুনিদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়তে পারে না। এই মধ্যে রাকসুর ভিপি সালাউদ্দিন আম্বার তিনি বক্তব্য দিচ্ছেন এবং তার কণ্ঠে যে স্লোগান উঠছে সেই স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে এখানে যারা অংশ নিয়েছে হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে যারা এখানে অংশ নিয়েছে এই সমাবেশে, তারা কিন্তু স্লোগানে শাহবাগ উত্তাল করে রেখেছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে পানির ট্যাঙ্কি এলাকায়, অর্থাৎ নয়াপল্টনের পানির ট্যাঙ্কি এলাকায় খুব কাছ থেকেই ওসমান হাদীকে গুলি করা হয়। তারপর শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটি মেজর অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তারপর সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই ইনসাফের লড়াকু সৈনিক ওসমান হাদী তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর তার জানাজা স্থলে
তার জানাজা স্থলে ব্যাপক মানুষের সমাগম হয়েছিল এবং তারপর গতকাল 25 তারিখ কিন্তু কোনো কর্মসূচি মূলত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি আসার ফলে আজকে তারা কর্মসূচি দিয়েছেন এবং এই অবরোধ চলবে বলে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইনকিলাব মঞ্চের কর্মসূচির বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।